সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতি তদন্তের অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে জমা দিয়েছে দুদক। অস্বাভাবিক লেনদেনের তথ্য মিলেছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। আজ বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের দ্বৈত বেঞ্চে এই প্রতিবেদন জমা দেওয়া হয়। এর আগে গত 23 এপ্রিল বেনজির আহমেদের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন দিতে দুদককে নির্দেশ দেন হাইকোর্ট। এক্ষেত্রে অনুসন্ধানের অগ্রগতির বিষয়ে 2 মাস পর হলফনামা আকারে আদালতে প্রতিবেদন দাখিল করতে দুদককে বলা হয়। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। অনুসন্ধানকারী দল কমিশনকে একটি পরামর্শ দিয়েছে যে ওনার বিরুদ্ধে যেন সম্পদ বিবরণীর নোটিশ জারি করে ওনার সম্পদের বিবরণ চাওয়া হয়। অলরেডি ওই পরামর্শের ভিত্তিতে কমিশন অলরেডি ওনার বিরুদ্ধে সেপারেট একটা প্রসিডিং স্টার্ট করে দিয়েছে। সন্দেহজনক লেনদেন অথবা অস্বাভাবিক লেনদেনের উপাদান পাওয়া গেছে এবং বিষয়টি কমিশনের অনুসন্ধানকারী দল খতিয়ে দেখছে এবং দেশের বাইরেও কিছু আছে কিনা সে বিষয়গুলি খতিয়ে দেখছে।